গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শীতের সকালে সবাইকে আমার ব্লগে অনেক 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 স্বাগত। নতুন একটা দিনে নতুন রকম ব্লগের সাথে আপনাদের সাথে দিনটা শেয়ার করলাম আর আমার দিনটাও স্টার্ট করলাম। সকালবেলা উঠে এইদিকে আমি একটু কুসুম গরম জল তার সাথে একটু মধু মিশিয়ে খেয়ে নিলাম। তারপরে সমস্ত বাড়ির কাজ হবে। এমনিতে আমি গরমকালে ঘুম থেকে উঠে বাসি মুখে ঠান্ডা জল খাই, আর শীতকালে তো ঠান্ডা জলটা খেতে পারবো না, সেই জন্য হালকা জলটা একটু কুসুম গরম করে নিয়ে তার সাথে একটু মধু মিশিয়ে খাই। কোনো দিন মধু তুলসী পাতাও খাই, এটা তো আগেই বলেছি। আর তারপরে ঘরের যা সমস্ত কাজ শুরু হয়ে গেল। আর হ্যাঁ, আজকে তো 1 জানুয়ারি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026। সবারই খুব খুব ভালো কাটুক। আর আমি ব্লগটা 2 দিন পরে এডিট করতে বসেছিলাম, তো সেই জন্য আমি ভুলেই গিয়েছিলাম যে এটা 1 জানুয়ারি দিনের ব্লগ। তো আজ ছিল বৃহস্পতিবার। 1 জানুয়ারি তো বৃহস্পতিবারই পড়েছিল। আর বৃহস্পতিবার মানেই তো জানেন গৃহস্থর বাড়িতে কত কাজের তাড়াহুড়ো, লাতা ঝাঁট, তারপরে বাগানো গুছানো, পুজোর সামগ্রী সব রেডি করা, প্রচুর একটা চাপের বিষয়। তো সকালবেলা উঠে আজ আমি টিউশন পড়াইনি, 1 জানুয়ারির দিন ছুটি দিয়েছিলাম। তো সেই জন্য সকালবেলা উঠে আজ একটু সকালের কাজ বেশিই করেছি, কেননা অন্যদিন মা করে আর আজ আমি একটু পুজোর জোগাড়ও করে নিয়েছিলাম। সকালবেলা বসে থেকে আর কি করব, সেই জন্য উঠে ঘর দুয়ার পরিষ্কার করে তারপর নিজের চর্চা করে ঠাকুরের জন্য বাসনগুলো একটু মেজে দিলাম। আর এই বৃহস্পতিবার দিনই আমাদের ঠাকুরের বাসনগুলো ভালো করে পিতম্বরী দিয়ে চকচকে করে মাজা হয়, সপ্তাহে একটা দিন। আর অন্য কোনো দিন সময় হলে তাও মাজা হয়। তো মাজা হয়ে যাবার পর আমি আলপনা দিয়ে দিয়েছিলাম। মুড়ি খাওয়ার জন্য আলু মা বসিয়ে দিয়েছিল, আমি আলুটা ভেজে নিয়েছিলাম। মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাবার পর রান্নাবান্নাও হয়ে গেছিলো। আর আজকে কোনো স্পেশাল কোনো কিছুই আইটেম রান্না হয়নি, কেননা আজ ছিল বৃহস্পতিবার। সেই জন্য নর্মালি যেমন অন্য দিনগুলো রান্না হয় সেই রকমই ওই ভাত ডাল মাছ এরকমই রান্না হয়েছিল। তো তারপরে আজকে একটু সকালেই রান্না করে নিয়েছিলাম, কেননা আজ আমার বড় ননদের ছেলে, আমার সম্পর্কে ভাগনা, ও ছোট ভাগনা, আর সিধু ঘন্টু ও বড় ভাগনা। তো ওর আজকে নামকরণ। 3 মাসে আমাদের বাঙালিদের তো নিয়ম, 3 মাসে ছেলে পা দিলে তাদের নাম রাখা হয়। তো এটা কুষ্ঠির নাম, আর এমনি নাম তো রাখা হয়েই গেছে। আর আজকে নাম কাঠিও পরানো হয়, যেটা ভোজনার সময় অন্নপ্রাশনের সময় গলা থেকে খোলা হয়। তো সেই অনুষ্ঠানের জন্যই আজকে আচার্যকে বাড়িতে ডাকা হয়েছিল। আচার্যি মশাই আসছিলেন, সেই সমস্ত কাজই হচ্ছিল আর আমরা সবাই মিলে সেটা দেখছিলাম। তারপরে এইদিকে ওর নামকরণ করে নামকাঠি গলায় পরিয়ে দেওয়া হয়ে যাবার পর ওর যে নামটা রাখা হয়েছে সেই নামটা ওর মা কানে 3 বার বলে দেওয়া হয়ে যাবার পর ফার্স্টে আচার্য মশাই আশীর্বাদ করে দিয়েছেন। তারপরে বনি ওর মা আর বাড়ির বড়রা সবাই, আর ওর থেকে যারা বড়, আমি ওর মামিমণি, দিদুনরা, দাদু সবাই এক এক করে আশীর্বাদ করে দিয়েছে। আর আশীর্বাদ করার সময় সবাই তো উপহার হিসাবে পয়সা দিয়েছে, বেশ কিছু টাকা ওর হয়েও গেছে। তো এইদিকে খুবইও কাঁদছিল, কেননা ওর ঘুমের সময় চলে আসছিল। এখন প্রায় 11:30-12টা বাজছে। অন্য দিন তো ওকে এই সময়টা স্নান করিয়ে দেওয়া হয়, স্নান করিয়ে দেওয়া হলে ও টেনে ঘুমোয়। তো এই সময়টা ঘুমের সময়, কিন্তু ঘুমাতে পারছে না বলে প্রচণ্ড কান্নাকাটি করছিল, আর একটু খিদেও পেয়ে গিয়েছিল। এইদিকে ওর দিদিরা ওর মাসির মেয়ে, এটা টুন্নু আর চুন্নু, ওরা দুজন আশীর্বাদ করেছে। আর আশীর্বাদ করে আবার ভাইকে একজন 1 টাকার কয়েন আর একজন 2 টাকার কয়েন দিয়েছে। তো ওদের যেমন সামর্থ্য ওরা সেরকম মতোই দিয়েছে। আর এইদিকে মা আশীর্বাদ করে নিচ্ছে। তারপর আমি, মেজবোনি সবাই এক এক করে আশীর্বাদ করে নিয়েছি। আর ওর দিদুও আশীর্বাদ করে নিয়েছে, আমার ছোট কাকিমণি। আশীর্বাদটা সব ছেলের পক্ষেই তো খুব শুভ, যতজনের আশীর্বাদ পাবে সবার আশীর্বাদ নিয়ে ও বড় হবে। তো এদিকে যখন দিদুন আশীর্বাদ করছে তখন প্যাট করে দেখছে, তখন আর কান্না নেই। আর যখন হাতে টাকাটা দিয়েছে তখন হাতে টাকাগুলো ধরেও নিয়েছে। তারপরে আর কি আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল, যা রান্না হয়েছিল সেই সব দিয়ে।
আর এখন দুপুরে খাওয়া দাওয়া হলে না মানে হই হট্টগোল চলে একদম। খাওয়া দাওয়া কেন, যে কোনো ঘরেতে কিছু হলে হই হট্টগোল চলে, কেননা এখন বড় বুনি ঘরেতে আছে, তো বড় বুনির ছেলে ঘন্টু আছে, মেজো বুনি আছে, মেজো বুনির দুটো মেয়ে, যমজ মেয়ে টুন্নু চুন্নু আছে। তো ছেলেরা 3টে ছেলে একসাথে হয়েছে, তো যখনই কিছু হয় একদম হই হট্টগোল শুরু হয়ে যায়। তো খেতে বসলেও তাই, সবাই মিলে একসাথে বসি, তো তখন একদম এ একটা জিনিস নিচ্ছে, ও একটা জিনিস নিচ্ছে, এমন শুরু হয় সে তো আর বলার নেই। তো তারপরে বিকেলবেলা উঠেই এইদিকে দেখি ছোটো কাকিমণি গুঁড়ি কুটছে। গুঁড়ি মানে চালকে কুটে গুঁড়ি বার করছে। আমাদের গ্রাম অঞ্চলের দিকে না এই রকমভাবে গুঁড়ি কোটা হতো। এরকমভাবে বলতে অনেক আগেকার দিনে ঢেঁকি ছিল, তো পায়ে করে ঢেঁকি চালিয়ে গুঁড়ি বার করা হতো চাল থেকে। কিন্তু তারপরে এগুলোকে বলে হামাল দিস্তা, আমাদের এখানে তো হামাল দিস্তাই বলে, অন্য কোথাও কি বলে আমি ঠিক জানি না। তো এইগুলোর মধ্যে চালগুলো গুঁড়ো করে তারপরে চেলে গুঁড়ি বার করা হয় এইরকম। কিন্তু হামাল দিস্তা আমার বাপের ঘরেও একটা আছে, আগে এভাবেই চাল কোটা হতো, কিন্তু এখন আর কেউ এভাবে চাল কোটে না, বেশিরভাগ মেশিনেই কুটিয়ে নেয়। কিন্তু কাকিমণি এগুলো বনিদেরকে দেবে গুঁড়ি, অল্প কটা তো সেই জন্য বাড়িতেই কুটে নিচ্ছিল। আর কাকিমণি ওইদিকে সন্ধে হয়ে গেছিলো বলে সন্ধে দেখাতে গেছে, তো কাকিমণির কাজের লোক বসে পড়েছে দুজন, একজন গুঁড়ি কুটছে আর একজন চালছে। মানে এত কাজের মানুষ পাওয়া খুব দুর্ভাগ্যের ব্যাপার। আমাদের ঘরে এখন 3টে এত কাজের মানুষ হয়ে গেছে না, মানে এ বলে ওটা করব তো ও বলে ওটা করব, টানাটানির বিষয় হয়ে গেছে। আমাদেরকে আর কোনো কাজ করতেই হচ্ছে না। কি বলবো আর, বাচ্চাদের নেশা এগুলো। তো এইদিকে তারপরে আমি সন্ধেবেলা চলে গিয়েছিলাম পড়ানো শেষ করে রেগুলার মতো যেমন রুটি করলাম। আর আজ কোনো তরকারি করিনি, বাবা বাজার থেকে ঘুগনি এনেছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। গুড নাইট, টাটা, বাই বাই।